বিহারে টোটাল ভোট 7,42,00,000-এর কাছাকাছি। 2 লক্ষের অধিক এক্সট্রা ভোট পড়েছে। স্বচ্ছভাবে যদি ভোট হয় কোনো জায়গায় বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। আদানি আম্বানিদের হাতে বিক্রি করে দিয়েছে, আস্তে আস্তে আমার দেশটাকে পুরো শেষ করে দিয়েছে। এসআইআর নিয়ে সব থেকে বেশি বিপদে ফেলছে মুখ্যমন্ত্রী আর শুভেন্দু অধিকারী, এরা দুজনে মিলে এসআইআরটাকে নিয়ে এমনভাবে বিস্তার করছে, প্রচার করছে, বাংলার মানুষ আতঙ্কিত হচ্ছে। তৃণমূল সরকারের নেতারা অনেক মারা গেছে, সেই লোকের ভোট দিয়েছে। বিহারের থেকে আমার রাজ্য কিন্তু কোনো অংশে কম নয়। জেপি গভর্নমেন্ট, মোদি সরকার, জুগলাবাজের সরকার, ধাপ্পাবাজের সরকার, চিটিংবাজের সরকার, মিথ্যাবাদী সরকার এবং চুরি করে করে যে উনি যে ক্ষমতায় এসেছে তার বড় প্রমাণ বিহার। নির্বাচন কমিশনার বলছে 66.67% ভোট পড়েছে, পুল হয়েছে। বিহারের টোটাল ভোট 7,42,00,000-এর কাছাকাছি। সেখানে দেখা যাচ্ছে কিছু কম বেশি 2 লক্ষের অধিক এক্সট্রা ভোট পড়েছে। ভোটটা কে দিল? সর্বসময় চিটিংবাজি করে, 2 নম্বরি করে, মানুষকে ধোঁকা দিয়ে এরা ক্ষমতায় এসেছে। স্বচ্ছভাবে যদি ভোট হয় কোনোভাবেই সারা দেশে কোনো জায়গায় বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। কারণ এমন কোনো কাজ করেনি যে মানুষ তাকে আবার একবার দেশ চালানোর সুযোগ দেবে। মানে যতগুলো প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল কোনোটা তোই প্রতিশ্রুতির মতো কাজ করেনি, বরঞ্চ আস্তে আস্তে আমার দেশটাকে পুরো শেষ করে দিয়েছে। আদানি আম্বানিদের হাতে বিক্রি করে দিয়েছে, ধর্মীয় বিভাজন লাগিয়ে দেশটাকে পুরো শেষ করে দিয়েছে। ভোট আসলেই অনেকবার আমরা দেখেছি সেনাদেরকে মারিয়ে দেয়, সাধারণ মানুষকে মারিয়ে দেয়। এইভাবে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। মানুষ এটা বুঝতে পেরে গেছে, সেই জন্য বাধ্য হয়ে মানুষ ভোট দেয়নি, ওরাও বুঝতে পেরে গেছে, সেই জন্য ভোট লুট করে ইভিএমের মাধ্যমে কারচুপি করে এই ফলাফলটা বার করেছে। এটুকুই বলতে পারি। সাথে সাথে এটা তো দেশের হলো, বিহারে যেটা ঘটেছে টোটাল দেশে মোদি সরকার, বিজেপি গভর্নমেন্ট এটা করছে। আমার রাজ্যে এই এসআইআর হচ্ছে না, এই এসআইআরটাকে নিয়ে খুব একদম বহুত বড় করে একটা আতঙ্ক ফেলার চেষ্টা করছে। সে আতঙ্কটা যে ফেলাচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলের নেতারা এবং শুভেন্দু অধিকারী আর কিছু মিডিয়া আছে, এরা 3 জনে মিলে গট আপ করে এসআইআরটাকে নিয়ে এমনভাবে বিস্তার করছে, প্রচার করছে, বাংলার মানুষ আতঙ্কিত হচ্ছে। অনেকে সুসাইড করে ফেলছে, অনেকে ঘাবড়ে যাচ্ছে, শরীর খারাপ হচ্ছে। তাই বাংলার মানুষকে অনুরোধ করব, এসআইআর নিয়ে ঘাবড়ানোর দরকার নেই। এসআইআর নিয়ে সব থেকে বেশি বিপদে ফেলছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আর শুভেন্দু অধিকারী, এরা দুজনে মিলে। শুভেন্দু অধিকারী সর্বসময় এসআইআর করে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেশের বাইরে বার করে দেবো, দেশ থেকে তাড়িয়ে দেবো, এই ধরনের নোংরা অবাঞ্ছিত কথাবার্তা বলছে। বাংলার মানুষ ভয় খেয়ে যাচ্ছে। আর মমতা ব্যানার্জি শুভেন্দুর এগনেস্টে কোনো অ্যাকশন নিচ্ছে না, তাকে জেলে ভরছে না, তার এগনেস্টে কোনো কেস করছে না, বুঝতে পারছে না। দুজন মিলে একই ভাবে পাল্লা দিয়ে বাংলার মানুষকে পেরেশানে ফেলার চেষ্টা করছে। বিহারে যেমন 2 নম্বরি করে ভোট হয়েছে, ভোটের থেকে বেশি পুল হয়েছে, যেটা দেখালো। আমার রাজ্যেও কিন্তু এটা হয়েছে। আগামী দিনে যাতে না হয় সেই জন্য বাংলার মানুষকে খেয়াল রাখতে বলবো। আমার যেরকম অনেক হয়েছে, 5 বছর আগে মারা গেছে, এই তৃণমূল সরকারের নেতারা অনেক মারা গেছে, সেই লোকের ভোট দিয়েছে। ভোটার নেই, ছাপ্পাবাজি করে। আমরা অনেক জায়গায় দেখেছি, আমার রাজ্যে পঞ্চায়েতে ভোট পড়েছে 500 ভোট পড়েছে, অনেক সময় ব্যালট বক্স পর্যন্ত গায়েব করে দিয়েছে। যেখানে 500 ভোট অনেকে বলে পড়েছে, গণনার সময় দেখা যাচ্ছে যে 700 ভোট হয়ে গেছে। আমার রাজ্যেও এটা ঘটেছে। বিহারের থেকে আমার রাজ্য কিন্তু কোনো অংশে কম নয়। আগামী দিনে বিহারের মতো আমার রাজ্যে না হয় সেই জন্য বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে বলবো। আর বাংলার মানুষের ঐক্যবদ্ধর মূল সারিতে আইএসএফ থাকবে। কীভাবে এটা বিহারে যেটা ঘটিয়ে ফেলেছে, বিজেপি যদি মনে করে পশ্চিমবঙ্গে এরকম করব, সেটা দিনের বেলা স্বপ্ন দেখার মতো হবে। তবে চাইবে মাননীয় মুখ্যমন্ত্রীর তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তার দলের নেতা মন্ত্রীদেরকে দিয়ে বিহারের মতো আমার রাজ্যেও করতে চাইবে। কারণ মোদী সরকার যেভাবে ব্যর্থ দেশ চালাতে গিয়ে, আমার রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূল গভর্নমেন্ট, তৃণমূল সুপ্রিমো উনিও ব্যর্থ। তাই উনিও চাইবে যে মোদির মতো
মানে বিহারে যেটা ঘটিয়েছে পশ্চিম বাংলাতেও উনি ওইভাবে জিততে চাইবে, কারণ উনিও বিজেপির থেকে কোনো অংশে কম নয়। উনিও কোনো উন্নয়ন করেনি, শুধু কেবলমাত্র মানুষকে ধোঁকা দিয়েছে, কেবলমাত্র মানুষকে ধোঁকা দিয়েছে। তাই বাংলার মানুষকে আমি অনুরোধ করতে বলবো, ঐক্যবদ্ধ হন, জোট হন, আসুন আপনাদের প্রথম সারিতে আইএসএফ থাকবে, খাম চিহ্ন থেকে লড়াই করবে আপনারা আপনার অধিকার বুঝে নেওয়ার জন্য। আগামী দিনে আমার বাংলা যাতে বিহারের মতো না হয় সেই দিকটা খেয়াল রেখে আইএসএফ লড়াই করবে। বাংলার মানুষকে অনুরোধ করব আমাদের পাশে আসতে, আইএসএফের পাশে আসতে। আমরা মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। বিহারের মতন পশ্চিম বাংলায় আমরা হতে দেব না। মানুষের গণতন্ত্র অধিকার, ভোট দেবে, যাকে ভালো লাগবে তাকে সে জিতবে, এটুকু বলতে পারি।